আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী কলেজের সামনে। রাজশাহী কলেজে যে মুরালটি রয়েছে, শেখ মুজিবুর রহমানের যে মুরালটি রয়েছে, এই মুরালটি ভাঙার জন্যে ক্ষুব্ধ ছাত্ররা উদ্যোগ নিয়েছেন। তারা এরই মধ্যে একটা বড় এক্সকেভেটর নিয়ে এসছে, সেই এক্সকেভেটর দিয়ে তারা এই মুরালটি ভাঙবে। এই মুরালটি প্রায় 25 ফুট উচ্চতার এই মুরালটি 2019 সালে উদ্বোধন করা হয়, যেটা নির্মাণ ব্যয় হয়েছে প্রায় 10.5 লাখ টাকা। শুধুমাত্র এই রাজশাহী কলেজের এই মুরালটিই নয়, রাজশাহী গতকালকে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে ভাষণ দেওয়ার উদ্যোগ নিল, তারপরে শিক্ষার্থীরা সারা দেশে উত্তেজিত হয়ে উঠল। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4টি হলের নাম ফলক, যেগুলোতে শেখ মুজিব এবং তার পরিবারের নামের সঙ্গে সম্পৃক্ত, সেই সকল নাম ফলকগুলো সবগুলো ভেঙে ফেলা হয়েছে এবং সেই হলগুলোর নতুন নাম দেওয়া হয়েছে। সেই সাথে একটা স্কুল আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই স্কুলটারও নাম চেঞ্জ করা হয়েছে। শুধুমাত্র এই নাম ফলকই নয়, আজকে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়, সেই বাঘায় যে তার বাড়ি আছে, সেই বাড়িতে আগুন দিয়ে পুরোটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনও আজকে দুপুর পর্যন্ত সেই আগুন, আমরা জানি সেই আগুনটা এখন পর্যন্ত জ্বলছে বলে আমাদেরকে জানিয়েছে বাঘা উপজেলার এলাকাবাসী। তো আমাদের কাছে এখন আমরা দেখতে পাচ্ছি রাজশাহী কলেজের যে মুরালটি আছে শেখ মুজিবুর রহমানের, সেই মুরালটি ভাঙার জন্য এক্সকেভেটর নিয়ে এসছে ছাত্ররা। সেই ছাত্ররা এখন এই মুরালটি ভেঙে ফেলবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহী কলেজের প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে, এইটা তাদের নেওয়া উদ্যোগ না, এটা শিক্ষার্থীরা করছে। তারা যদি এরকম কোনো নাম ফলক পরিবর্তন করতে চায় বা কোনো স্থাপনা সরাতে চায়, তাহলে তাদের অনুমতি বা তাদের একটা মিটিংয়ের মাধ্যমে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের মাধ্যমে তারা এই কাজটি করবে। তো আমরা যেটা জানতে পারছি যে হচ্ছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা এটা করছে। তারা জানিয়েছে যে যেহেতু আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সরকার বলে উল্লেখ করছে এবং তারা বলছে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর তারা দেশের ভেতর এবং দেশের বাইরে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ রাজশাহীর চিত্র।